মর্নিং সবাইকে। তো প্রত্যেকদিন ভিডিওটা ঘর থেকে শুরু করি। আজকে এসেছি মিতুর পরীক্ষা, সেখানে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে তালদি, রাস্তায় টোটোতে বসে শুরু করছি। তো ওই ভিডিওটা এখান থেকে আজকে শুরু করবো। মিতুর পরীক্ষা প্রায় শেষ হয়ে এসছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো গাড়িটা ওইদিকে রাখা ছিল, এখানে টোটো স্ট্যান্ড, কিছু করার নেই, যাদের যে জায়গা সেখানটা মানতে হবে। টোটো রাখবে বলে গাড়িটা সামনে সরিয়ে নিলাম। মিতুর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। কটা বাজে? এখন বাজে 10:47। 7 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে গেছে। তা 45-এ শেষ মনে? হ্যাঁ, ওরকমই শেষ। তো চলো অনিকা রুজানকে ওই বাড়িতে দিয়ে, মার কাছে দিয়ে, আর আমরা বোনকে নিয়ে এসেছি। চলো টাটা, মিতু বেরোক, তারপরে দেখো। তো গাইজ দেখো, পরীক্ষা হয়ে গেছে বোনের। আমরা তো ওখানে আর ভিডিও করিনি, জাস্ট একটুখানি শুরু করেছিল সবে, তারপরে আর কিছুই করিনি ভিডিও। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আমরা, তখন থেকেই। তো এই যে পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা ফিরছি বাড়িতে। চলো বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি অনিকা রুজান কি করছে। এখন চলো টাটা। গাইজ আমরা বাড়ি চলে এলাম, আর এখানে অনেক জন বলেছে আমাদের মাজা না দিলে আমরা লিখবো না। এই পাগলানি বদমাস একটা পুরো। এই যে ওদের মাজা দেওয়া হয়েছে, ওরকম করতে নেই, ভালো করে বসো। মাজাটা খাও, খেয়ে দেখাও। এখন তোমাদের সাথে বন্ধুদের দেখা হচ্ছে, তাহলে তোমরা গুড মর্নিং বলে দাও বন্ধুদের। আস্তে করে ধর উজান, আস্তে করে ধর। তোমরা তো গুড মর্নিং করো নি, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং করবো ভেবেছিলাম। হ্যাঁ নাও ধরো, ভেবেছিলাম ভিডিওটা শুরু করেই যাবো। আস্তে করে ধরে খাও যেন নিচে না পড়ে। শুরু করার সময় হয়ে গেছে। ফেলো না নিচে, নিচে ফেলো না বাবা। ঝপঝপ খেয়ে নিয়ে দিতে হবে, ঝপঝপ শেষ করে নাও। এখন 12টা বাজে। হ্যাঁ 12:30 বাজে। এই সময় আর ওরা উঠে, আমি একটু আগে উঠি। হ্যাঁ, এই অভ্যাসটা হয়ে গেলে সবার খুব ভালো হবে। সবার ভালো হয় না আসলে, ভালো হয় একদিক থেকে, আবার কখনো কখনো ইয়ে জাস্ট একটু তাড়াতাড়ি ওঠা শুরু করবো, কারণ ওদের যেহেতু এখন স্কুলে দিচ্ছি না, অতটা চাপ নেই। ওরা কিন্তু এখন স্কুলে ভর্তি হয় না। অনেকে ভাবো যে ওদের অনেকটা লম্বা চড়া বড় বয়স বেশি। বারবার একটাই বলি যে ওরা ছোট, ওরা বেশি বড় নয়। ওদের সবে 3 বছর 2 মাস বয়স হয়েছে। অনেকে দিয়ে দেয়, 2 মাস হয়নি এখনো। ঠিক আছে। তো গাইজ অনেক লিখছে, উজান পটে করতে গেছে, আর ও এখানে ঘরটা ঝাড় দেবে। লাইটগুলো জ্বালিয়ে নে না, ফ্যানটা বন্ধ করে দে, ডাইনিং থেকে ধুলো নাহলে ঘরে ঢুকবে। এই ফ্যানটা বন্ধ, সরি দরজাটা বন্ধ করে দে, সরি। আর এখানে এখন এই আমাদের ঘর ঝাড় দেওয়া হচ্ছে। আর অনেক লিখছে, দেখো কিরকম কি লিখছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো ছোট্ট ছোট্ট করে এবার তোমাদের সব ক্লিপই শেয়ার করব, অল্প হলেও তোমাদের সবটা শেয়ার করব, কারণ গাইস পুজো সামনে, সামনে দুর্গা পুজো। বাজিরাং মল্লির ওখানে। ঠিক আছে চলো ঘরটা ঝাড় দিয়ে নিক, মোছানোর সময় শেয়ার করবো। আর গাইস আমার খুব খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। রাত্রে খেয়েছি, কালকে গিয়ে তাও আমরা ওখানে টিফিন করেছিলাম তাই না তালদিতে? হ্যাঁ। আজকে আর কোনো টিফিন করিনি, আমি একটা ঝালমুড়ি খেয়েছি, একটা গুড় করে খেয়েছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিক, অনেক লিখুক এখানে। টাটা। ওর তো ঘর মোছা অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই জামা কাপড়গুলো, সরি গাইস কি বলছি আমি নিজেই বুঝতে পারি। হ্যাঁ ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এতটাই গরম, ওই সাইডটা মুছে এসছে, দেখো শুকিয়ে গেছে। আর এই দিক থেকে এখন মুছছে। আমাদের যে কাজের দিদিটা আসে, সে সকালে আসে, আজকে এসেছিল, তা আমরা উঠতে একটু মানে 10 মিনিট দেরি হয়ে গেছে, চলে গেছে। মানে উনি টাইমে আসে, টাইমে চলে যায়। বলো। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বস, আমি যাচ্ছি। এখানে ঘর মুছছে, আর আমার হাতটা খুব ব্যথা করছিল, যার জন্য একটু ওষুধ দিলাম। আর ওরা দুজন কিন্তু ওখানে বসে লিখছে। জল জল করে মুছলেও এক্ষুনি টেনে নেবে, এতটা গরম, এতটাই গরম। তো চলো আস্তে আস্তে গেলে ঘরটা মুছে নিই। আর ওদিকে অনেকের লেখা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো সব কাচতে হবে, কিন্তু আজকে আর কাচা হবে না। ছাদে মেলে দিয়ে এলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো ঠিক আছে চলো গাইস, ওরা লিখুক, আর ওইগুলো জামা কাপড়গুলো কাচার সময় তোমাদের ভিডিও শেয়ার করব। ঘরটা মুছে নেবো ততক্ষণ।
তো গাইস আমার খুব খিদে পেয়েছিল বললাম, তাই ও কাজ করছে এখানে, এখন ওয়ার্ড্রপ মুছছে। প্রচণ্ড ধুলো পড়ে, মানে আমাদের এই ওয়ার্ড্রপটা এমনি ট্রান্সপারেন্ট না সরি ডুয়েল টোনের, মানে লাইট যত লাইট ফেলবে তত তোমার কালার চেঞ্জ। কাঁচটায় দিয়েছিস? আরে হ্যাঁ, কাঁচটা মোছা হয়নি। আচ্ছা, আমি তাই বলি কাঁচে জল দিয়েছিস, সব মোছা হয়ে গেছে। কলিন, আচ্ছা। এখানেও ওটা মুছছে। আর খুব খিদে ছিল তাই মাকে বললাম একটু ডিম টেস্ট করে দাও, অল্প একটু ডিম টেস্ট করে দিয়েছে। আর দুজনে কিন্তু বসে বসে লিখছে এখন। ওরা লিখছে, ওরা কোনো দুষ্টুমি করছে না, আমি ওদের অল্প অল্প করে খাইয়ে দেবো। লেখো, তাড়াতাড়ি লিখে নাও। গাইস অনেকজনের তো পড়াশোনা কমপ্লিট, তারপরে ওরা এখন টিভি দেখছে একটু। আর এখানে এখন রান্না হবে শঙ্কর মাছ, মশলা পেস্ট হচ্ছে গাইস, মশলা পেস্ট। শঙ্কর মাছ রান্না হবে, আলু দিয়েই ঝোল হবে। আর এখানে আমাদের হচ্ছে চিতি কাঁকড়া, ঘি ভর্তি কাঁকড়াগুলোতে একটু ভাজা খাবো। ও খেতো না কিন্তু গাইস, ও খেতোই না, টোটালি কোনোদিন খায়নি ও। মানে অনেকজন পেটে থাকাকালীন প্রেগনেন্ট যখন ছিল তখন ও 1 পিস খেয়েছিল, তারপর থেকে মানে হ্যাঁ তারপরে ওরা অনেকজন হওয়ার পর একবার খেয়েছে, আর এই পরপর কদিন 2 বার খেয়েছে। 2 বার খেয়ে ওর ভালো লেগে গেছে, এবারও খেতে পারছে মাছটা। মাছটা সত্যি খুব টেস্টি। ও প্রথমেই মাছ খেত, তারপরে কাটা খেত না, মানে প্রথম কদিন মাছই খেয়েছে, কোনোদিন কাটা খায়নি। আগের দিন কাটা মাছ দুটোই খেয়ে ওর খুব ভালো লেগেছে। সেই জন্য আজকে ও নিজেই নিয়ে এসেছি যে ভাজা করি খাবো। কতগুলো নিয়ে এসেছি অনেক, আরো জানেন তো 4 পিস। বাবা 1 পিস খেয়ে নেবে ভাজা, ও তো হয়ে গেলে খাবে। আমাদের লঙ্কা দিয়ে ভাজা করবি তো? লঙ্কার গুঁড়ো। মানে তেল গরম হয়ে গেছে। বেশি সত্যি হবে না, দেখি আছে কিসের? আর এখানে এখন শঙ্কর মাছ ভাজা হবে। ঢাল নিয়ে হয়ে গেছে, ঢাল এখন ফাটবে না, একটুখানি পরে ফাটবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটে না, আস্তে আস্তে দেখি। মাছগুলো ওর মধ্যে এখন ফ্রাই হোক। আর ওদিকে মনে হয় আমাদের আজকে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ও নিম বেগুন, সরি নিম বেগুন। চলো মাছটা ভেজে নিক। অনেক বুঝেনের মাছ ভাজা কমপ্লিট, ওই যে মাছ ভাজা কমপ্লিট। আমাদেরটা হালকা ভাজা হয়েছে, এখনো ফুল ফ্রাই হয়নি। এখানে এখন আলু কষানো চলছে, তরকারি প্রায় হয়ে গেছে। মাছ দিয়ে দেবে, জল তারপরে চলে যাবে, চলে গেলে ফুটলে ওদের তরকারি নেমে যাবে। আর এই অনেক জনের টমেটো পেস্ট করাও হয়ে গেছে। সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না। আলুটা কষিয়ে কিসে ওরা খেতে পারলেই হলো, জিরে দে, ধনে দে, লঙ্কা দে। তো ঠিক আছে, চলো আলুটাও কষিয়ে নিই, তারপরে আবার একটু শেয়ার করবো। দেখো এখানে এখন অনেক জনের তরকারির মধ্যে জল চলে গেছে, মাছ দিয়ে দিয়েছিস। আচ্ছা, জিরে ধনে ওদের যে টমেটোটা পেস্ট ছিল সেটা সবই কমপ্লিট। আর এখানে এখন আমাদের লাল লাল ঝাল ঝাল মাছ ভাজা হচ্ছে। চিনি টিনি সবই দাও, অল্প একটু গরম মশলা দিয়ে দেবে যাতে টেস্টটা আরও ভালো লাগে। ব্যাস, তো ঠিক আছে, চলো এটা মানে ওদের মাছের ঝোলটা রেডি হয়ে যায়, আর ওদের মাছ ভাজাটাও করে নিই, আমরা খাবো ওই মাছ ভাজা। চলো এগুলো হয়ে যায়। গাইজ আমরা এখন চলে এসেছি ছাদে, আর এইদিকে অনেকজন বসে কি করছে, হাই করে দাও। কই এদিকে হাই করো। কি করছো তোমরা? খেলা করছে। ওটা দাঁড় করানো যায় না পাগল। আর এই দেখো বেগুন বেলিয়ে ফুল এসছে,
সুন্দর লাগছে দেখেছো? গোলাপগুলো কিন্তু যে কটা ফুটেছিল সে কটা আবার পড়ে যাচ্ছে, আবার অন্য। তো আমি তোমাদের ফুল গাছগুলো দেখাচ্ছিলাম, আর এই OnePlus-এর এই একটা সমস্যা, OnePlus বা অ্যাপেল, মানে ফোন একটু গরম হয়ে গেলে টোটালি পুরো স্টপ হয়ে যায় ক্যামেরা। আর ওখানে কিন্তু এখন জামা কাপড়গুলো কেচে মানে সার্ফ দিয়ে ভালো করে রগড়ে নিচ্ছি, হ্যাঁ ভেজানো হচ্ছে। আর রোদটা এখন একটু কম আছে, এতক্ষণ প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ ছিল। এখন যা তাপ রয়েছে তাতে শুকিয়ে যাবে, এটা নিয়ে চাপ নেই। এখন যা তাপ আছে তাতে শুকিয়ে যাবে। আর এরা দেখো সেই কাগজ কুড়ানিদের মতো ছাদের সব জিনিসপত্র কুড়িয়ে কুড়িয়ে ওইদিকে নিয়ে যাচ্ছে, পাথর সাজিয়ে খেলে। এই উজান, ওর মধ্যে হাত ঢুকাচ্ছিস কেন? না ও যা আছে থাক, আমাকে বল, তুই টপের ওই সাইডে হাত ঢুকিয়ে দিচ্ছিস কি? কোথায় এটা কোথায় আছে দেখ, ওইদিকে, ওইদিকে দেখে যা। গাছগুলো দেখেছো কেমন লাগছে বলো কিন্তু, অবশ্যই কমেন্ট করে বলবে। কই সর, আমি বার করে দিচ্ছি। এইখানে একটু কি পাথরের টুকরো না কি ফেলেছে, এই নে, এই যে বার করে দিয়েছে, এনে হাই করে দে। এদিকে তাকিয়ে ভালো করে কর, হাই। কি সুন্দর লাগে কিন্তু বেগুনভিলিয়াটা, দারুণ লাগে। একটা এনেছিলাম তোমার পিঙ্ক টাইপের। কি হলো কি হলো? আমাকে এই দেখ, এই অনেক এদিকে আয়, আমি দেবো, এদিকে আয় অনেক, এদিকে আয়, আমি দেবো, আমি আর একটা তোকে দেবো। এনে এদিকে আয়, সেইটা নিয়ে যায়, এদিকে আয়, এদিকে আয়, এই নে। দুই ভাইয়ের, ওরা কিন্তু ছাদে খেলে, খুব সুন্দর খেলে। আর গাইস দেখো আমাদের বাড়ির এই দিকটা একটা পুজো হয়, আর এই দিকে একটা পুজো হয়। দেখো প্যান্ডেলটা প্রায় দেখা যাচ্ছে, তোমাদের জুম করলে দেখতে পাবে, জুম করে আমি তোমাদের পরে দেখাবো। ঠিক এই সোজা একটা হোয়াইট কালারের প্যান্ডেল দেখা যাচ্ছে, এটা রাজস্থানের যোধপুর প্যালেস হচ্ছে এবারে থিম। দারুণ, তোমাদের এই প্যান্ডেলগুলো সব আমি দেখাবো। কি ফেলে দিলে বাবা? কেন তুমি ফেললে কেন? তুমি কাকে বলে এদিকে ফেললে? এদিকে আর ফেলবে না, এদিকে রাস্তা তো, ফেলবে না। না বোতল নিয়ে কোনো খেলা নেই, ঠিক আছে ওরা খেলা করুক। আর ও জামা কাপড় কাচছে, কাচাটা হয়ে গেলে জামা কাপড়গুলো আমি মেলে দেবো একটা একটা করে, ততক্ষণ কেচে নিক। চলো এখন টাটা, রোদ উঠে গেছে, আবার পরে ভিডিও শেয়ার করব। ওই এসে দেখে আর ড্রেস চেঞ্জ করেনি, সেই অবস্থায় কাজ করে যাচ্ছে। চলো কাজটা করে নিক। আমরা সবাই স্নান করে নিচে চলে এসেছি, আর প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। লাস্টে মেলে দেওয়ার পর আর শেয়ার করা হয়নি, কারণ কাস্টমার আসছে, যার জন্য আমাদের তাড়াতাড়ি করতে হবে। মানে মেনলি এখন কাস্টমারটা বিকেলের পরই আসে, মানে একটু রোদ কমলে তারপরে আসে। আর ওইখানে খেলতে খেলতে নখ একটু উঠে গেছিল, সেটা দিয়ে কেটে ফেলেছে। সেটাই তো বলছি, খেলতে খেলতে ওর নখ একটু উঠে গেছিল, সেইটা চুলকাতে গিয়ে চিড়ে ফেলেছে। আর ওদের কি রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি, শঙ্কর মাছের ঝোল, টেস্টি টেস্টি, পুরো মাংসের মতো মাছটা, তাই না? আচ্ছা তুমি হাঁ করো, খেলো খেলো খেলো, ওখানে যেন না লাগে। হ্যাঁ না না, অনেক সরে আসো, অনেক সরে আসো। কেমন হয়েছে তরকারিটা? পাটা সরাও, পাটা সরাও। আচ্ছা আমি জল দিচ্ছি তোমাকে, দাঁড়াও। জল দিয়ে কিছু হবে না, ওর জ্বালা করছে ওইটা, ওটা জল দিয়ে কি হবে? মুখ ধোয়ালে ঠিক হয়ে যাবে। কেমন হয়েছে আগে বল। দারুণ হয়েছে, ও আগেই বলেছে ভালো লেগেছে। ঠিক আছে চলো ওরা ভাত খেয়ে নিক। তো দেখো আমরা এখানে খেতে বসেছি, এখানে রয়েছে মাছ ভাজা, নিম বেগুন আমি খাই না, শাক আমি খাই না, চিটি কাঁকড়া অল্প একটু টেস্ট করবো, আর ওখানে হচ্ছে মনে হয় তোড়া মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে শঙ্কর মাছ ভাজা আছে, এই যে খাবো শঙ্কর মাছ ভাজাটা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক জনের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা এই বাড়ি চলে এসেছি, আর এরা দুজন কালকে থেকে জেদ করছে যে কি এই এক বাটারফ্লাই জেলি মোবাইলে দেখেছে। আমরা তো জানতামই না, কালকে একটা দোকানে দেখেছিলাম, বুঝতে পারিনি। ইফরাজ খাচ্ছিল, এই না এটা তোমার, এটা বাটারফ্লাই জেলি উদিত নিয়ে আসতো, আর মা কেক আর কলা নিয়ে এসছে। ওটা ওরকম ভাবে নয়, আমাদের দাও আমরা ছিঁড়ে দেবো, আমরা আর এটা দুই ভাই ভাগ করে খাবো।
বসো, মাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। চলে আস, তুমি এদিকে চলে আস। আর আমরা ছিলাম এতক্ষণ দোকানে, ধর কাস্টমার ছিল গাড়ি সব ঘুরতে, ওই জন্য আমাদের দেরি হয়ে গেছে। এটা কেমন করে করে উদিত দেখতে পেলে খুঁজতে পারছি না কেমন করে। ঠিক আছে চলো গাইস, বাটারফ্লাই জেলিটা খুলে নিই, তারপরে শেয়ার করবো। ওই জন্য জেলি ছাড়ানো কমপ্লিট, প্রায় 15 মিনিট চলে গেছে জেলি ছাড়াতে ছাড়াতে। এত বাজে প্লাস্টিক দিয়ে ওরা প্যাকিং করেছে। দুজনে অনেক একটু উজানের পাশে সরে বস। হ্যাঁ গুড বয়, মুখে কেক, আস্তে করে খাও। জল খাবি? দাও। ওরা এখন কেক খাচ্ছে, কেকটা প্রথমে খাবে না বলছিল। কেকটা মা বেরিয়েছিল, মা ওদের জন্য নিয়ে এসছে, ছিল না দুপুর থেকে, মিটিং ছিল। হ্যাঁ মিটিংয়ে ছিল। চামচ দিয়ে জেলিতে এরকম করে খা, এরকম করে উঁচু কর, বেরিয়ে যাবে। এরকম করে টিপে দে, বেরিয়ে যাবে। চামচ দিয়ে খেতে পারবি না, এরকম টেপ। আর কোনোদিন যদি চেয়েছিস এরকম করে আমি টিপে দিচ্ছি, টেপ এরকম করে টেপ। এইটা দেখা দেই, দেউ পারবি না, ওদের ওরকম ভাবে খেতে পারবি না। আর সাইড দিয়ে আমাকে দে, আমি তুলে দিচ্ছি। মা তুলে দিই। দাঁড়া, বাবা কালে গোলাপ এনেছিল না, যে সেই জেলি কেটে যাচ্ছে ভাই। ও চেপেছে। আমি খাইয়ে দিচ্ছি, তুই পারবি না, আমি তুলে দিচ্ছি, তুই খেয়ে নিবি। দাঁড়া, ধর এটা ওকে তুলে দিয়েছি, দেখ দেখ, এই পড়লো পড়লো পড়লো। হাত দে নিচে, হাতটা দে। আর আনতে বলবি না এই জেলি, এই জেলি বহুত কষ্ট। ঠিক আছে চলো ওরা খেয়ে নিক, 11:30 পড়ছে, বাজে জেলি একদম। চলো ওরা খেয়ে নিক। দে আমাকে দে, আমি খাইয়ে দিচ্ছি। দে খাবারটা আসুক তোমার কাছে। বাবা, এই প্রত্যেকদিন তোর দাদা কোথায় পায় রে এগুলো? আজকে দেখো কি লরি লরি করে খাবার আসছে। দাঁড়াও, লরি দেখ, প্রত্যেকদিনই কত উদ্ধার করে এসব। এই যে লরি করে এর খাবার আসছে। দাঁড়া, ছবি তুলবো, ছবি তুলবো। দাঁড়াও, এখানে এসে গেল তো খাবারটা, লরিতে করে এলো তোমার কাছে। এই যে লরি, দাঁড়াও, লরি যাবে তো। এই লরিতে করে খাবারটা যাও, ওই জায়গায় দিয়ে খাবারটা দাঁড়িয়ে যাও তো। কি পায় প্রত্যেকদিন? দে আমাকে ছবি তুলি। এই দেখো অনেক আরো জানার জন্য শুধু নাশপাতি, শুধু দেখ নাশপাতির সাইজ এত বড় বড়। কত বড় বড় নাশপাতি। ওই কই তরমুজটা দেখা, তরমুজটা দে। দেখিয়ে দিয়েছি আমি। এই তো দাও, আমাকে দাও। এই তো আমি খুলে দিচ্ছি। এই দেখো তরমুজ জেলি ক্যান্ডি। বল কে এনেছে? কে এনেছে? এই বুঝান কে এনেছে বলে দে। দাদাটা কে? কোনো দাদা বাদা আমি চিনি না। নাম কি? এটা তরমুজ ক্যান্ডি। চলো ওরা খেয়ে নিক, পরে কথা বলবো। টাটা। ওই দেখ লরিতে কি আছে এগুলো। তো গাইস তোমরা তো দেখতেই পেলে বাবা অনিকারুজানের জন্য কি কি এনেছে। তারপরে অনেক দুষ্টুমি করেছে, ওরা অনেক কিছু করেছে, দুষ্টুমি করেই যাচ্ছে। একটু বেবি দিয়ে বসিয়েছি। বাবা এদিকে নিয়ে এসেছিল এগ রোল, তো সবাই মিলে আমরা এদিকে খাচ্ছিলাম। তারপরে করলাম চা আর চিকেন নিয়ে এসেছিল, আর এসেই বলেছে সবাইকে আজকে খেয়ে দে তারপর যেতে হবে। তো সেই জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটে বেটে নিয়েছি।
টমেটো কেটেছি, ঝিঙের তরকারি করব, আর এদিকে চা করেছি, মানে মোটামুটি 2-3 বার করে আমাদের তো এমনিই চা হয়। আর ভাত বসানো হয়ে গেছে এদিকে, ওদিকে ঝিঙের তরকারি বসাবো, আর এদিকে হচ্ছে চিকেনটা আমি ভাজছি, ভেজে নিয়ে তারপর রান্না করব। তো ওই তেলেই রান্না করব। তো দেখো এইদিকে আমার রান্নাটা হয়েও গেছে, আমি তোমাদের সাথে ভিডিও না শেয়ার করতে পারিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করেছি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর আমি ভয়েস দিচ্ছি আর অনেক এখানে দুষ্টুমি করছে। তো যাই হোক, তোমাদের সাথে যেটুকু পাচ্ছি শেয়ার করছি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো রান্না বান্না সব কমপ্লিট, আর এখানে চিকেনটা ফুটছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কিছু বাসন ছিল সেগুলো মাজছে। দিদি চলে যাবে পরশুদিন তো ঠিক নেই, তাহলে ঠিক আছে, তাহলে থেকে যাবে। ঝিঙের তরকারি কমপ্লিট। আমাদের জন্য কারোর জন্য কিছু বলিনি, শুধু মানুষের জন্য। চলো বাসনগুলো মেজে নি, কারণ অনেকে যেন ঘরে দুষ্টুমি করছে। ওই যে বসে, এই যে একটা ঘুরছে আর ওই আর একটা বসে আছে, অনেক ঘুরছে আর উজান বসে রয়েছে। ঠিক আছে চলো ওরা খেলা করবো, একটু পরে শেয়ার করবো। আমরা দেখো বাড়িতে চলে এসেছিলাম, তো আসার পরে দোকান থেকে মানে দোকানে একটু বসেছিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে উদিতের বাবার কাকিমা আর কি। তো যাই হোক, উদিতের ওই বাবার কাকা কাকিমাকে আমরা হচ্ছে পুজোর জন্য জামা কাপড় দেওয়ার জন্যই এসেছিলাম। তো সেগুলো নিয়ে আর এই অনিকারুজনকে নিয়ে দিয়ে দিচ্ছি তো পুজোর জন্য। তো চলো এরপরে অনিকারুজনকে গিয়ে বাড়িতে খাওয়াবো, আর একটু খেলে নিক ততক্ষণ। আমরা পিসিদের ঘর থেকে চলে এসেছি, তারপরে অনিকজনের এখন খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের কোনো ফোনে চার্জ ছিল না, ওর ফোনটা মনে হয় এখন 8%, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, যার জন্য ফোনটা চার্জে দিলাম, নাহলে প্রথম থেকেই ভিডিওটা তোমাদের শেয়ার করতাম। বাউ ফার্স্ট, সোনাইও ফার্স্ট, তাই না? অনেকের খুব ঘুম পেয়েছে, চোখ একদম ছোট হয়ে এসেছে, কারণ ওরা অনেক সেই সকালে থাক খেয়ে নে মুখ দিয়ে লাগিয়ে দিয়েছি যখন, খেয়ে নে, জল তেষ্টা পেয়েছে যখন খেয়ে নে বাবা, খা খা খা, খুব জল তেষ্টা পেয়েছে, খাও। তুই ঠিক আছিস? হ্যাঁ, পেট ভর্তি হয়েছে? আচ্ছা উঠে গেল। আচ্ছা ওষুধ খাইয়ে দেবো, চলো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওই দেখো এই ছেড়ে দাও, গরম করলে কেউ দেখতে পাবে না। না তাহলে তোমরা নীলাশা পিপির ঘরে কেমন মজা করলে? কে এলো বলো, কারা কারা খেলা করলে বলো? তুমি, নীলাশা পিপি, আর কে? ঠিক করে বলো। বনি। তোমাদের খুব নুম পেয়েছে? ঠিক আছে তোমরা বসো, মাথা আলাটা রেখে আসুক, তারপরে ওষুধ খাবে, তাই তো? তো এই যে ওদের মা চলে এসছে, এখন ওরা খাবে ওষুধ। আবার আমাদের কালকে সকালে বেরোতে হবে, কালকেও মিতুর পরীক্ষা আছে, আবার তারপরে একদিন ছুটি। চলে ওদের ওষুধ খাওয়া কমপ্লিট, একটু লাফিয়ে নিক। টাটা গাইজ, অনেক বুঝে আমি ঘুমিয়ে গেছি। এখন বাজে কটা বাজে? 11টা 5-10 হয়েছে না? ওরকমই তো হয়েছে মনে হয়, 11টা 11। ওরা উঠেছে সকালে সেই 8:30টার সময়, আর সারাদিন ঘুমাইনি,
সন্ধ্যের দিকে একটু ঘুম পেয়েছিল, তখন আমরা বেরিয়েছিলাম, আমাদেরকে নিয়ে টই বাড়ি গেছিলাম। আর ও তো ছাদে যত জামা কাপড় কেচেছিল তার মধ্যে অনেক পিছনের মনে হয় দুটো প্যান্টই শুকায়নি, ওদের দুটো মোটা জিন্সের প্যান্ট ছিল, হাফ প্যান্ট, সেগুলো শুকায়নি। আর মোটামুটি সবই শুকিয়ে গেছে। এটা খাটের উপর ছিল, ওরা ঘুমায় বলে সব নিচে নামিয়ে রাখা হয়েছে, ও এখন সেগুলোই ভাঁজ করছে। তো এগুলো ভাঁজ করে নিলে আমরাও শুয়ে পড়বো। চলো ওরা ঘুমাক, ওগুলো ভাঁজটা করে নিক।